সাবস্ক্রাইব করুন মাল্টি টেকনোলজি চ্যানেলটি এবং বেল আইকন চাপ দিয়ে পাশেই থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। মাল্টি টেকনোলজির পক্ষ থেকে আমি জাকির হোসেন আছি আপনাদের সাথে। আজকে দেখাতে চাই বেনকো E11। তো এর আগে দেখিয়েছিলাম E10, তো তার পরের ভার্সন E11। তো ওইটি ছিল লাভার সাথে সরাসরি এবং এটি বেনকো E11। তো এই ফোনটির প্রাইস করা হয়েছে মাত্র 890 টাকা, মানে 900 টাকার মধ্যে একটি ছোট্ট সেট। যারা কিনতে চান তাদের জন্য এই ফোনটি কেমন হবে, এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আমরা শুরুতেই এই ফোনটির যে কনফিগারেশন দেওয়া হয়েছে সংক্ষেপে একটু আলোচনা করে নিতে চাই। FM রেডিও থাকছে উইথ রেকর্ডিং, ডিজিটাল ক্যামেরা থাকছে, 500 ফোন বুক। লাভার ফোনগুলোতে কিন্তু 500 কন্ট্যাক্ট সেভ করা যায় এবং MP3 MP4 প্লেয়ার থাকছে, 1000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকছে, BT মানে ব্লুটুথ থাকছে এবং এখানে থাকছে ব্রাইট LED টর্চ লাইটের কথা বলা হচ্ছে এবং অটো কল রেকর্ডিংয়ের সুবিধা পাচ্ছেন এই ফোনটিতে এবং এক্সপেন্ডেবল 32GB পর্যন্ত SD কার্ড এখানে লাগাতে পারবেন। তো আমরা আনবক্সিংয়ের মাধ্যমে ফোনটির বক্স কন্টেন্টগুলো দেখে নেব। বক্সটি খুলে নিলেই আমরা পেয়ে যাচ্ছি একটি ইউজার ম্যানুয়াল এবং ওয়ারেন্টি কার্ড, যার মাধ্যমে 1 বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে লাভার কাছ থেকে। তারপর থাকছে নর্মাল একটি ইয়ারফোন, যার মাধ্যমে শুধুমাত্র মিউজিক শুনতে পারবেন, কথা বলার কোনো অপশন থাকছে না এই ইয়ারফোনটিতে। তারপরে থাকছে নর্মাল একটি চার্জার। সবশেষে আমরা পাচ্ছি 1000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি। আমরা ফোনে চলে আসলাম। দেখতে পাচ্ছেন এই ফোনটির বাটনগুলো ছিল অসাধারণ গেটআপের। এটা মূলত স্যামসাংয়ের একটি ফোন আছে মেট্রো 313, তো ওই ফোনটির সাথে একেবারেই মিলে যাচ্ছে। শুধুমাত্র এই ফোনটি একটু বড় সাইজের করা হয়েছে এবং কিছুটা মোটা। বাদ বাকি কিন্তু মানে লুকিংয়ের কথা যদি আপনি চিন্তা করেন একেবারে অনেকটাই মিল আছে। তো আমরা উপরের দিকে দেখতে পাচ্ছি একটি স্টিকারে এটার ওয়্যারলেস FM এর কথা বলা হচ্ছে। 1.77 ইঞ্চি ডিসপ্লে এবং ফেসবুক ইউজ করা যাবে এই ফোনটিতে। 1000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির কথাটি উল্লেখ আছে। এই ফোনটির পোর্টস অ্যান্ড বাটনসের কথা যদি আমরা বলি তাহলে দেখতে পাচ্ছেন এটার নিচের দিকে থাকছে মাইক্রো USB চার্জিং পোর্ট এবং থাকছে 3.5mm অডিও জ্যাক এবং এটার পেছনের দিকে আসলেই দেখতে পাচ্ছি যে ক্যামেরার অবস্থান এবং একটি স্পিকারের অবস্থান দেওয়া হয়েছে। নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন বেনকোর লোগো এবং নিচে আসলে লাভার লোগো। আসলে বেনকো হবে লাভার একটি সাব ব্র্যান্ড। তো এখানে দেখতে পাচ্ছেন যে এর পেছনে একটি ডায়মন্ড কাট, আসলে একেবারে ডায়মন্ড না, তবে এখানে কিন্তু ক্র্যাচ প্রুফ একটা সিস্টেম এখানে দেওয়া হয়েছে এবং টপে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছেন একটি LED টর্চ লাইট, যেটা একজন মানুষ চালার জন্য যথেষ্টই হবে। তো আমরা এই ফোনটি খুলে নিচ্ছি। তো ফোনটি খুললেই দেখতে পাচ্ছেন দুটি স্ট্যান্ডার্ড সাইজের সিম লাগাতে পারবেন এবং একটি SD কার্ড, যেটা কিনা 32GB পর্যন্ত। তো আমরা ফোনটি চালু করে নিলাম। দেখতে পাচ্ছেন যে এটার পাশের যে বিগ সাইজের ব্ল্যাক জায়গাটি, এটা কিন্তু খুব বেশি ভালো লাগছিল না। মূলত একটু যদি ছোটো করা যেত সেটটির সাইজ, মানে আরেকটু যদি ছোটো করা যেত তাহলে কিন্তু আরেকটু ভালো দেখাতো। তারপরে আমরা যদি একটু মেনুগুলো দেখে নিই, বেশ কালারফুল এবং ক্লিয়ার ছিল এর মেনুগুলো এবং দেখতে পাচ্ছেন ফাইল ম্যানেজারের অপশনটি একেবারেই আলাদা করে দেওয়া হয়েছে এবং সেটিং ব্লুটুথের অপশন বাহিরে দেওয়া হয়েছে এবং অ্যাপ্লিকেশনের মধ্যে থাকছে যে অপশনগুলো, টর্চ লাইটের অপশন থাকছে, ক্যালকুলেটর, ক্যালেন্ডার, অ্যালার্ম ক্লক, স্টপ ওয়াচ থাকছে এটার অ্যাপ্লিকেশনের মধ্যে। তো মাল্টিমিডিয়ার মধ্যে থাকছে ক্যামেরা, ভিডিও রেকর্ডার, অডিও প্লেয়ার, ভিডিও প্লেয়ার সব কিছুই থাকছে, ইমেজ ভিউয়ার, FM রেকর্ডিংয়ের যে অপশনটি, সাউন্ড রেকর্ডও করতে পারবেন এই ফোনটি দিয়ে। তো মেসেজ অপশনে সিম্পলি যে অপশনগুলো থাকে। আমরা এই ফোনটির সেটিংয়ে আসি, তাহলে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল কল সেটিং। তো এখানে থাকছে অটো কল রেকর্ডিংয়ের সুবিধা এবং ব্ল্যাক লিস্টের অপশন থাকছে, যেগুলো কিন্তু এখন সব ফোনেই দেওয়া হয়। তো টর্চ লাইট ব্লিঙ্কিংয়ের অপশন থাকছে কল আসলে। এটা একটি ভালো বিষয় ছিল যে অনেকেই পছন্দ করেন এই বিষয়টিকে। এই অপশনগুলো একেবারেই কমন। তো আমরা যদি এই ফোনটির বাটনের কথা বলি, এটা রাবারিক বাটন কিন্তু। হ্যাঁ, এখন যদি 313-র কথাই চিন্তা করেন স্যামসাংয়ের, সেক্ষেত্রেও রাবার। তো এই বাটনগুলোর টেকসই যদি আপনারা বলতে চান, খুব বেশি টেকসই আমার কাছে মনে হয় না। এই কালারগুলো নষ্ট হয়ে থাকে। তো দেখা যাবে যে এই ফোনটি কেমন হয়। এই ফোনটিতে 2 থেকে 3 দিন চার্জ আপনারা পেয়ে যাবেন। যেহেতু ফিচার ফোন, বিস্তারিত রিভিউ করার প্রয়োজন মনে করছি না। তবে যারা চিন্তা করছেন যে 900 টাকার মধ্যে ভালো কোম্পানির ফোন নেবেন, তাদের জন্য এই ফোনটি বেস্ট হতে পারে। আর এই ফোনটিতে দেওয়া হয়েছে একেবারেই নর্মাল একটি ক্যামেরা, যেটা দেখতেই পাচ্ছেন একেবারেই নর্মাল, বিস্তারিত বলার তেমন কিছু নেই। তো এই ফোনটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন, আমরা জানানোর চেষ্টা করব। আর আজকের ভিডিও এখানে শেষ করব। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।